হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল। তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো মার্কেটে ট্রেড করতে গেলে অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আমাদের জানতে হবে। তো মার্কেটে সাধারণত আমরা দুই ধরনের প্যাটার্ন দেখতে পারি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে পারি। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর একটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনগুলো? যেগুলো হচ্ছে গ্রিন ক্যান্ডেল এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক। আর যেগুলো হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক এগুলো হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। বুলিশের দ্বারা এখানে বোঝাচ্ছে মার্কেট এখান থেকে উপরে গেছে, অর্থাৎ যে ক্যান্ডেলের দ্বারা বোঝাবে যে মার্কেট উপরে গেছে সেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক। আর যে ক্যান্ডেলের দ্বারা বোঝা যাবে যে মার্কেট নিচে আসছে সেটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। তো নিচে আমরা ক্যান্ডেলস্টিক সম্পর্কে একটু ধারণা নেই। ওকে, এখানে আমি ক্যান্ডেলস্টিক ড্র করে রাখছি। এই যে দেখতে পাচ্ছেন এই গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। আর যে দেখতে পাচ্ছেন এটা রেড ক্যান্ডেল, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো দেখেন মার্কেট কিন্তু সবসময় বুলিশ ক্যান্ডেল কিন্তু নিচের দিক থেকে ওপেন হয়। তো দেখেন মার্কেট কিন্তু এখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হওয়ার পর একটু নিচে আসছে, নিচে আসার পর আবার উপরে গেছে, উপরে যাওয়ার পর কিন্তু এখানে ক্লোজ দিছে। তাহলে কি এটা কিন্তু উপরে ক্লোজ দিছে, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে। তো এই যে নিচে আসলো, যে দাগটা দেখতে পাচ্ছেন সাপ, এই যে উপরে একটা সাপ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে উইক, ঠিক আছে। আর ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে এখানে, আর ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস হচ্ছে এখানে, অর্থাৎ ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে এবং ক্লোজ হয়েছে এখানে। আর যে সাব দুইটা দেখতে পাচ্ছেন এগুলোকে উইক বা শ্যাডো বলা হয়। অর্থাৎ আপনি যদি কাদার ভিতরে পা রাখেন, পা রাখার পর সে পাটা যদি ওখান থেকে তোলেন, সেখানে কিন্তু একটা সাব তৈরি হবে। ঠিক সেরকমই ক্যান্ডেল স্টিকটা এরকম এখানে গেছিল, আবার নিচে আসার পর এখানে ক্লোজ দিছে, এই জন্য এটাকে উইক বলা হয়। তো রেড ক্যান্ডেলের ক্ষেত্রে একটু আমরা দেখব। ওকে, এখানে দেখেন রেড ক্যান্ডেল সবসময় কিন্তু উপরের থেকে ওপেন হয়, ঠিক আছে। এই যে দেখেন এখানে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর কিন্তু উপরে গেছে, ঠিক আছে, উপরে থাকতে পারেনি, উপর থেকে আবার নিচে আসছে, এই যে এ পর্যন্ত আসছিল, এ পর্যন্ত আসার পর দেখেন আবার কিন্তু এখানে ক্লোজ দিছে। তো এই যে নিচে ক্লোজ দিল, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। তো ক্যান্ডেলের ওপেন প্রাইস হচ্ছে এটা, আর হচ্ছে ক্লোজিং প্রাইস হচ্ছে এটা। আর এই যে বডিটা তৈরি করছে এটা পুরোটা হচ্ছে ক্যান্ডেলের একটা বডি। আর যে নিচে যে উইক উইক দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে আসছিল কিন্তু এখানে থাকতে পারেনি, এখানে ক্লোজ দিছে, আবার এখানে গেছিল, এখানে থাকতে পারেনি, এখান থেকে মনে করেন যে ওপেন হয়েছে, ঠিক আছে। তো এই উইকগুলো, এই যে সাবগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় উইক। তো আমরা মোটামুটি ক্যান্ডেল সম্পর্কে একটা ধারণা আমরা কিন্তু পাইলাম। তো মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্ডেল স্টিক তৈরি হয়। তো আজকের ভিডিওতে আমরা দুইটা ক্যান্ডেল স্টিক নিয়ে আলোচনা করব। তো দুইটা ক্যান্ডেল স্টিক দেখতে কিন্তু সেম, একই রকম হবে, কিন্তু এরা স্থান ভেদে এদের নাম অন্যরকম হবে, অর্থাৎ স্থান ভেদে এদের নাম পরিবর্তন হবে। তো দেখতে পাচ্ছেন এই যে হ্যামার ক্যান্ডেল, অর্থাৎ হাতুড়ির মতো, দেখেন দেখতে পাচ্ছেন হাতুড়ির মতো, অর্থাৎ এখানে ওপেন হয়েছে, নিচে আসছিল, আবার উপরে গিয়ে ক্লোজ দিছে, এইটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এই ক্যান্ডেলগুলো রেড অথবা গ্রিন হতে পারে, কালার কোনো ম্যাটার করে না, কালার ডাজেন্ট ম্যাটার, অথবা সামান্য উইক থাকতে পারে, ঠিক আছে। তো এই সেম একই এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল স্টিকের ক্ষেত্রেও একই। তো এই ক্যান্ডেলগুলো এটা যদি আমরা সাপোর্টে দেখতে পাই তাহলে এর নাম হবে হ্যামার ক্যান্ডেল। আর যদি আমরা রেজিস্ট্যান্স লেভেলে দেখতে পারি এই ক্যান্ডেলগুলোকে তাহলে এটার নাম হবে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল, ঠিক আছে। ক্যান্ডেল দেখতে কিন্তু সেম, কিন্তু এদের স্থান স্থান অনুযায়ী এদের নাম একটু ভিন্ন। তো আমরা নিচে দেখি। ওকে, দেখেন এটা হচ্ছে সাপোর্ট লেভেল, অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে, আসার পর এই যে সাপোর্টে একটা হ্যামার ক্যান্ডেল স্টিক কিন্তু আমরা দেখতে পাইলাম, ঠিক আছে, এটা কিন্তু হ্যামার। আবার দেখেন মার্কেট উপরে যাচ্ছে, যাওয়ার পর দেখেন এই যে একটা হ্যামার ক্যান্ডেলের মতোই কিন্তু দেখতে পারলাম, কিন্তু এটা রেজিস্ট্যান্টে হওয়ার কারণে এর নাম হয়ে গেল ভিন্ন, অর্থাৎ হ্যাঙ্গিং ম্যান। তো আমরা এই ক্যান্ডেলগুলো দেখার পর কিভাবে এন্ট্রি নিব, ঠিক আছে, এখন এইটা দেখার বিষয়। তো ধরেন এই যে ক্যান্ডেলের বডি কিন্তু এইটা, ঠিক আছে, মানে ক্যান্ডেলের অর্থাৎ হাই কিন্তু এটা, অর্থাৎ ক্যান্ডেলের হাই এটা। ধরেন এখান থেকে একটা ক্যান্ডেল এভাবে উপরে গিয়ে ক্লোজ দিল, তখন আমাদের এই উপরে ক্লোজ দেওয়ার পর এখান থেকে আমাদের এন্ট্রি হবে উপরের দিকে, ঠিক আছে। আর আমাদের এসএল হবে, অর্থাৎ স্টপ লস হবে এই ক্যান্ডেলের উইকের নিচে, ঠিক আছে। এখানে হবে আমাদের এসএল এবং আমাদের টার্গেট হবে উপরের দিকে, অর্থাৎ এরকম হবে, এখানে হবে আমাদের এসএল এবং আমাদের
টিপি হবে এরকম উপরের দিকে, ঠিক আছে? যদি আমরা সাপোর্টে এরকম হ্যামার ক্যান্ডেল দেখতে পারি, তাহলে হ্যামার ক্যান্ডেল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এন্ট্রি নেব না। হ্যামার ক্যান্ডেল হওয়ার পর পরবর্তী কোনো গ্রিন ক্যান্ডেল দ্বারা যদি এই হ্যামার ক্যান্ডেলের হাইকে ব্রেক করে, অর্থাৎ বডি দিয়ে ব্রেক করে, তারপরে আমরা এখানে এন্ট্রি নেব। আমাদের স্টপ লস হবে এই হ্যামার ক্যান্ডেলের লো এর নিচে এবং আমাদের টার্গেট থাকবে উপরের দিকে। ঠিক সেম ভাবে যদি আমরা এখানে দেখেন হ্যাঙ্গিং ম্যান কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। তো যদি ধরেন এই হ্যাঙ্গিং ম্যান যদি এরকম ভাবে একটা রেড ক্যান্ডেল দ্বারা, ধরেন এটাকে আমি রেড করে দিলাম, এরকম রেড ক্যান্ডেল দ্বারা এটাকে ব্রেক করে, অর্থাৎ এটাকে যদি রেড ক্যান্ডেল দ্বারা এরকম ব্রেক করে, দেখেন এটা কিন্তু ব্রেক করছে, তখন আমাদের এসএল হবে ঠিক এই হ্যাঙ্গিং ম্যান প্যাটার্নের হাইয়ে এবং টিপি থাকবে আমাদের নিচের দিকে, অর্থাৎ ঠিক এরকম হবে, সরি দেখেন, অর্থাৎ ঠিক এরকম হবে আমাদের এন্ট্রি হবে ঠিক এখানে এবং এসএল থাকবে হচ্ছে এটার একটু উপরে, সামান্য উপরে, এবং টিপি থাকবে আমাদের নিচে। তো আশা করছি বিষয়টা পুরো ক্লিয়ার হয়েছেন আপনারা। তো এখন আমরা এই সেম জিনিসটা আমরা চার্টে গিয়ে দেখব। ওকে, আমরা চার্টে আসছি, দেখেন এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? এইটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। তো আমরা দেখব অবশ্যই সাপোর্ট লেভেল যখন ড্র করবেন অবশ্যই জোন হিসেবে কিন্তু ড্র করতে হবে। তো আমরা দেখি এখানে কোনো, ওকে দেখেন এখানে টাচ করার পর কিন্তু একটা, দেখেন আমি কি বলছিলাম, দেখেন এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? তো যখন এই হ্যামার ক্যান্ডেলটাকে দেখেন ব্রেক করছে কিন্তু এই ক্যান্ডেলটা দ্বারা, এই ক্যান্ডেলটা দ্বারা যখন ব্রেক করবে তখনই আমাদের কিন্তু এন্ট্রি হবে। তো এখানে হবে আমাদের হচ্ছে এন্ট্রি, স্টপ লস থাকবে এই যে উইকের একটু নিচে এবং আমাদের টার্গেট থাকবে, দেখেন ইজিলি 1:4। তো আমরা এতদিন নিব না, আমরা 1:3 রাখবো। তো আমরা 1:3 রাখবো। দেখেন এখানে হবে আমাদের এন্ট্রি আর আমাদের টার্গেট হবে হচ্ছে 1:3। দেখছেন কত সুন্দর একটা এন্ট্রি। দেখেন এই যে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেলে কিন্তু ঠিক এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল কিন্তু ক্রিয়েট করছে। ক্রিয়েট করার পর এই যে গ্রিন ক্যান্ডেল এটাকে ব্রেক করছে, এই হ্যামার ক্যান্ডেলের হাইকে ব্রেক করার পরে কিন্তু আমাদের এন্ট্রি হবে। এখানে আমাদের এন্ট্রি, আমাদের টার্গেট থাকবে উপরে। দেখেন ইজিলি কত সুন্দর একটা। তো ওকে, এখানে আমরা একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। তো এটা আমরা দেখি, যদি কোনো এন্ট্রি পাই অবশ্যই সাপোর্ট লেভেল জোন হিসেবে ড্র করবেন। ওকে, এই বডি থেকে এই যে উইক আছে এই উইক পর্যন্ত। আচ্ছা, এখানে টাচ করার পর কোনো হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাইনি। আচ্ছা, আমরা এইভাবে এখানে দেখি। ওকে ওকে, দেখেন এন্ট্রিটা এখানে দেখেন, এখানে টাচ করার পর কিন্তু দেখেন এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল। যখনই এই হ্যামার ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করবে তখনই কিন্তু আমাদের এখানে এন্ট্রি হবে, ঠিক আছে? তো যখন দেখবেন এটা ব্রেক করলো, এখানে আমাদের কিন্তু এন্ট্রি। তো আমাদের স্টপ লস থাকবে দেখেন এটার একটু সামান্য নিচে, দেখেন, এবং প্রফিটটা দেখেন হ্যামার ক্যান্ডেলের পাওয়ারটা দেখছেন মার্কেট কিন্তু নিচে আসছে ঠিকই, কিন্তু এই যে হ্যামার ক্যান্ডেলের উইকটার একটু সামান্য নিচে আমাদের স্টপ লস কিন্তু খাইতে পারেনি। দেখেন আবার এখানে আসার পর কিন্তু মার্কেট আবার ঘুরে উপরের দিকে গেছে। তো দুইটা এন্ট্রি দেখালাম, আপনারা চার্টে প্র্যাকটিস করবেন অবশ্যই। তো এখন আমরা রেজিস্ট্যান্ট লেভেলে দেখব হ্যাঙ্গিং ম্যান। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট লেভেল। তো দেখেন এখানে টাচ করার পর এখানে কিন্তু একটা দেখেন হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই হ্যাঙ্গিং ম্যানকে যখনই এই রেড ক্যান্ডেল দ্বারা ক্রস করবে তখনই কিন্তু আমরা এখান থেকে এন্ট্রি নেব। তো দেখেন এখানে ক্রস করার পর এখানে হবে, ঠিক এখানে হবে আমাদের এন্ট্রি, আর হবে স্টপ লস দিব আমরা এই ক্যান্ডেলের একটু উপরে, ঠিক আছে? তো দেখেন এখান থেকে ডাইরেক্ট একেবারে নিচে দেখছেন কত সুন্দর এন্ট্রি, ইজিলি 1:3 ইজিলি। তো দেখি আমরা আরো চার্টে খুঁজি, যদি কোথাও আরো পাই আপনাদেরকে দেখানো হবে। ওকে, দেখেন এটা কিন্তু একটা রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে? তো এটা কিন্তু একটা রেজিস্ট্যান্ট লেভেল, অবশ্যই আমরা জোন হিসেবে মার্ক করব। ওকে ওকে, আমরা রেজিস্ট্যান্ট লেভেলে দেখেন এখানে টাচ করার পর
এখানে কিন্তু আমরা একটা আবার হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখতে পাচ্ছি। একটু বড় করে নেই তাহলে হয়তো বুঝতে পারবেন। ওকে, একটু বড় করে নিলাম এবং দেখেন ব্রেক কিন্তু করছে, সামান্য হলেও কিন্তু ব্রেক করছে দেখেন। ওকে, ব্রেক করার পর কিন্তু এখানে আমাদের এন্ট্রি হবে ডাউনের দিকে, ঠিক আছে। তো এখানে এন্ট্রি স্টপ লস থাকবে একটু উপরে, এটার উপরে। তো এখন আমাদের টার্গেট থাকবে একদম নিচে দেখেন। এখানে কিন্তু স্টপ লস সেট করতে পারেনি, মার্কেট ডাইরেক্ট নিচে দেখেন কত নিচে গেছে দেখেন, দেখছেন মার্কেট ইজিলি কিন্তু এখানে 1:3 বেশি প্রফিট, দেখেন কত নিচে আসছে দেখছেন 1:3। অর্থাৎ আপনি যদি এখানে $1 লস রাখেন তাহলে আপনি প্রফিট পাবেন হচ্ছে $6, অর্থাৎ $7 মতো। আমরা এতটুকু নিব না, আমরা সর্বোচ্চ আমরা রাখবো হচ্ছে $3 পর্যন্ত, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা বোঝেননি অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।